আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটিতে থাকছে একজন ডিভোর্সি 35 বছরের ছেলে আদিত্য আর 27 বছরের তরুণী শ্রেয়ার প্রেমের গল্প। সব তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন। আর এইরকম মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। বিয়ে বাড়ির হইচই শ্রেয়ার উপস্থিতি ছিল একটা ঝড়ের মতো। 27 বছরের তরুণী লাল লেহেঙ্গায় তার সুডল শরীর আর চোখের ঝলকানি সবাইকে মুগ্ধ করছিল। তার বান্ধবী সোনালীর বিয়েতে এসেছিল শ্রেয়া, কিন্তু তার হাসি, হাঁটার ভঙ্গি আর কথার দুষ্টুমি যেন বাড়ির প্রতিটি কোণে আগুন ছড়াচ্ছিল। আদিত্য, বরের বড় ভাই, একজন 35 বছরের ডিভোর্সি, শ্রেয়ার প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয়েছিল। তার গম্ভীর মুখ আর গভীর চোখে শ্রেয়ার জন্য একটা অস্থিরতা জেগে উঠেছিল। মেহেন্দির অনুষ্ঠানে শ্রেয়ার হাতে নকশা দেখতে গিয়ে আদিত্য বলেছিল, তোমার হাতে এত সুন্দর মেহেন্দি, বর খুঁজতে দেরি করো না। শ্রেয়া হেসে বলেছিল, বর নয়, কেউ মন কাড়লে ভাববো। তার চোখের ঝলকানি আদিত্যকে আরো টেনেছিল। বিয়ের দিন রাতে হইচই চলছে। সানাই না চার অতিথিদের হাসির মাঝে শ্রেয়া ছাদে উঠল একটু শান্তির খোঁজে। লেহেঙ্গার ভারী কাজ হওয়ায় উঠছে, আর তার চোখে দুষ্টু হাসি। আদিত্য এলো, হাতে শরবতের গ্লাস। সে জিজ্ঞেস করলো, একা? হইচই পছন্দ না বুঝি? শ্রেয়া হাসলো, হইচই ভালো, কিন্তু মাঝে মাঝে নিজের সঙ্গে থাকতে ইচ্ছে করে। তুমি কেন এলে? তোমাকে দেখলাম উঠে যাচ্ছ, ভাবলাম দেখি কি ব্যাপার। আদিত্যর কাছে এসে বলল। শ্রেয়া হেসে বলল, তুমি তো বরের চেয়ে বেশি হ্যান্ডসাম। সোনালি তোমার কথা বলেনি কেন? তার কথাই মজা, কিন্তু চোখে একটা নিষিদ্ধ টান। আদিত্য আরো কাছে এলো, তার হাত শ্রেয়ার কাঁধে হালকা ছুঁয়ে গেল। তুমি বিপজ্জনক শ্রেয়া, আমার মতো লোকের জন্য তুমি বিপদ। তার কণ্ঠে ফিস ফিস। শ্রেয়া লেহেঙ্গার কিনারি আদিত্যের হাতে জড়ালো, মুহূর্তে গরম হয়ে উঠল। শ্রেয়া হাসলো, তার চোখে চ্যালেঞ্জ। বিপদ? তাহলে তুমি কেন এখানে? তারা কাছাকাছি এলো। আদিত্যের হাত শ্রেয়ার কোমরে হালকা স্পর্শ করলো। আমি তোমার ঘরে আসবো শ্রেয়া, শুধু কথা বলতে। আদিত্য ফিসফিস করলো। শ্রেয়া হাসলো, কথা? দেখা যাক কি হয়। রাত গভীর হলো। বিয়ে বাড়ির হইচই কমে এলে আদিত্য শ্রেয়ার ঘরের দিকে গেল। অতিথিদের ঘরগুলোর পাশাপাশি। আর অন্ধকারে সে ভুল করে বরের শাশুড়ি মাঝ বয়সী রমা দেবীর ঘরে ঢুকে পড়ল। ঘরের মৃদু আলো, বিছানায় একটা ছায়া। আদিত্য ভাবল শ্রেয়া। কাছে গিয়ে ফিসফিস করল, শ্রেয়া, আমি এসেছি। রমা দেবী, যিনি ঘুমের ঘোরে ছিলেন, ভাবলেন তার স্বামী এসেছেন। তিনি হাসলেন, এত রাতে? তুমি তো বড্ড দুষ্ট হয়ে গেছো। আদিত্য এখনো শ্রেয়া ভেবে বিছানার কাছে বসল। তার হাত রমা দেবীর কাঁধে হালকা ছুঁয়ে গেল। তুমি জানো, তুমি আমাকে পাগল করে দাও। আদিত্য ফিসফিস করলো, আর তার কণ্ঠে উত্তেজনা। রমা দেবী এখনো ভুল বুঝে হাসলেন, উফ, তুমি এখনো যৌবনের মতো কথা বলো। তিনি আদিত্যের হাত ধরে টানলেন, আর আদিত্য ভাবল শ্রেয়া দুষ্টুমি। খেলা শুরু হলো। আদিত্য রমা দেবীর গালে হালকা ছুঁয়ে ফিসফিস করলো, তোমার এই হাসি আমাকে ঘায়েল করে। রমা দেবী হেসে বললেন, তুমি তো বড্ড রোমান্টিক হয়ে গেছো, বিয়ের পর এমন ছিলে না। আদিত্য তার হাত রমা দেবীর কোমরে রাখলো, ভেবে শ্রেয়ার লেহেঙ্গার নরম কাপড়। তুমি যেমন আছো তেমনই থাকো, সে বলল। রমা দেবী এখনো তার স্বামী ভেবে তার হাত বাড়িয়ে আদিত্যের গালে একটা চিমটি কাটলেন। তুমি না এখনো আমাকে লজ্জা দাও। মুহূর্ত গরম হচ্ছিল। আদিত্য আরো কাছে এলো, আর রমা দেবী কানের কাছে। আমি থামতে পারছি না, ফিসফিস করলো। রমা দেবী হেসে বললেন, উফ, এত বছর পর এমন আগুন, থামো না তাহলে। তিনি আদিত্যের হাত ধরে আরো কাছে টানলেন। হঠাৎ দরজার কাছে একটা শব্দ। শ্রেয়া, যে আদিত্যের জন্য অপেক্ষা করছিল, ঘরের দিকে এসে দাঁড়ালো। অন্ধকারে সে শুধু ছায়া দেখলো, আর ভাবলো আদিত্য কারোর সঙ্গে কথা বলছে। আদিত্য, তুমি এখানে? শ্রেয়ার কণ্ঠ শুনে আদিত্য চমকে উঠল।
রমা দেবীও চমকালেন। কে শ্রেয়া? এটা কি হচ্ছে? তিনি আলো জ্বালালেন। আলোয় আদিত্যের মুখ ফ্যাকাশে। রমা দেবী চিৎকার করে উঠলেন, তুমি কে? আমার স্বামী নও? শ্রেয়া দরজায় দাঁড়িয়ে হেসে ফেলল। আদিত্য, তুমি তো কাণ্ড করেছ, আমাকে ভেবে শাশুড়ি মাকে। রমা দেবী লজ্জায় আর রাগে মুখ লাল করে বললেন, এটা কি অসভ্যতা? আমি ভেবেছি আমার স্বামী। আদিত্য দৌড়ে বেরিয়ে গেল, তার মুখে লজ্জা আর আতঙ্ক। শ্রেয়া হাসতে হাসতে বলল, শাশুড়ি মাও ভুল করেছে, রাগ করবেন না। রমা দেবী মুখ ফিরিয়ে বললেন, এসব কি হচ্ছে বিয়ে বাড়িতে? সকালে শ্রেয়ার আদিত্য দেখা হলো। শ্রেয়া হেসে বলল, তুমি তো রাতে বড্ড খেলেছ শাশুড়ি মার সঙ্গে। আদিত্য লজ্জায় মাথা নামিয়ে নিল। তোমার জন্যই তো এসব, ভুল করে ঘরে ঢুকে ফেলেছি। শ্রেয়ার কাছে এসে ফিসফিস করলো, পরের বার ঠিক ঘরে এসো, আমি অপেক্ষা করব। তার চোখে নিষিদ্ধ আগুন। তারা বিয়ে বাড়ির দিকে দিনগুলো কাছিয়ে এলো। ছোট ছোট ছোঁয়া, চোখের ইশারা আর গোপন কথায় তাদের মধ্যে একটা বন্ধন গড়ে উঠল। কিন্তু আদিত্যের ডিভোর্সের অতীত আর স্টেয়ার পরিবারের চাপ তাদের পথে প্রশ্ন তুলছিল। রাতের ফুল খেলা তাদের হাসির খোরাকও হইল। এই নিষিদ্ধ কেমিস্ট্রি কোথায় যাবে তা শুধু সমষ্টি বলবে।